আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকাল আমরা প্রায়শই শুনে থাকি সমাজে ব্যভিচার এবং ধর্ষণের মতো নিকৃষ্ট ঘটনা। ইসলামিক দৃষ্টিতে ব্যভিচার এবং ধর্ষণের শাস্তি কি, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ইসলামে ব্যভিচারী এবং ধর্ষণকারীকে জনসম্মুখে শাস্তির বিধান রাখা হয়েছে, আর এর শাস্তি হলো 100 বেত্রাঘাত অথবা পাথর মেরে হত্যা করা। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাদের শাস্তি দিতে যেন তোমাদের মন দয়ার উদ্রেক না হয় এবং মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। কোরআন বা হাদিসে ধর্ষণকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়নি, বরং বিবাহ বহির্ভূত যে কোনো যৌন সম্পর্কই ইসলামে অপরাধ হিসেবে গণ্য। ফলে ব্যভিচারী এবং ধর্ষক উভয়ের জন্যই কঠোর শাস্তি নিশ্চিত করেছেন ইসলাম। ইসলামী আইনশাস্ত্র মোতাবেক ধর্ষকের শাস্তি ব্যভিচারকারীর শাস্তির অনুরূপ। তবে অনেক ইসলামী স্কলার ধর্ষণের ক্ষেত্রে অতিরিক্ত কিছু শাস্তির কথা উল্লেখ করেছেন। ধর্ষণের শাস্তির ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। শাস্তি প্রয়োগের মাধ্যমে বিষয়টির স্পর্শকাতরতা নিশ্চিত করা হয়েছে। এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে কোনরূপ শাস্তি দেননি, তবে ধর্ষককে হত্যার শাস্তি দেন। অর্থাৎ ব্যভিচারকারীর শাস্তি মৃত্যুদণ্ড না হলেও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শিরক ও হত্যার পর ব্যভিচার বা ধর্ষণ সুস্পষ্ট হারাম ও বড় ধরনের অপরাধ। এই জন্য ইসলামে ব্যভিচার ও ধর্ষণের কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। তবে এখানে শাস্তি ব্যক্তিভেদে একটু ভিন্ন। নিজের স্বামী অথবা স্ত্রী থাকা অবস্থায় যদি কেউ ব্যভিচারী হয়, তাহলে তাকে প্রকাশ্যে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়া ইসলামের বিধান। আর যদি ব্যভিচারী অবিবাহিত হয়, তাহলে তাকে প্রকাশ্যে 100টি বেত্রাঘাত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। আল্লাহর বিধান কার্যকর করণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়। যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। সূরা নূর আয়াত 2। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবিবাহিত পুরুষ নারীর ক্ষেত্রে শাস্তি 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য দেশান্তর, আর বিবাহিত পুরুষ নারীর ক্ষেত্রে 100 বেত্রাঘাত ও রজম অর্থাৎ পাথর মেরে মৃত্যুদণ্ড। সহিহ মুসলিম। ইসলামে ধর্ষণের শাস্তির স্বরূপ। ধর্ষণের ক্ষেত্রে এক পক্ষে ব্যভিচার সংঘটিত হয় আর অন্য পক্ষ হয় নির্যাতিত। তাই নির্যাতিতের কোনো শাস্তি নেই, কেবল অত্যাচারী ধর্ষকের শাস্তি হবে। ধর্ষণকারী একসঙ্গে দুটো অপরাধ সংঘটিত করে: 1 ব্যভিচার, 2 অন্যের শারীরিক এবং সামাজিক মর্যাদার ক্ষতি। এই ক্ষেত্রে প্রথমটির জন্য পূর্বোক্ত ব্যভিচারের শাস্তি বরাদ্দ, আর যেহেতু একই সঙ্গে দ্বিতীয় আরেকটি অপরাধ সংঘটিত হলো, এই জন্য হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ষণকারীকে হত্যা শাস্তি দিয়েছেন। ধর্ষণ বা ব্যভিচারকারীকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার বিধান রাখা হয়েছে, যাতে মানুষ এই শাস্তি স্বচক্ষে দেখতে পায়। প্রকাশ্যে শাস্তি দেখলে মানুষের মধ্যে ভয় ঢুকবে এবং এই ধরনের কাজ থেকে নিজেকে নিবৃত রাখতে সচেষ্ট থাকবে। বাংলাদেশে সম্প্রতি বহু ধর্ষণের ঘটনার সংবাদ শিরোনাম হচ্ছে এবং কিছু কিছু ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ধর্ষণ এখন সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। অনেকে মনে করছেন এই সামাজিক ব্যাধি রোধ করতে ইসলামী আইনের প্রকাশ্যে শাস্তির বিধান চালু করা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের আইন কানুন মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।